আপনি এমন একজন অফিসারকে সেভ করেছেন, সে অফিস আপনার থেকে 5 লক্ষ টাকা ব্ল্যাকমেলিং করে নিয়েছিল এবং সেই টাকাটা সে আপনাকে ফেরত দিয়েছে। এই গল্পটা এইটা হচ্ছে কি, এটা ফতুল্লা থানার ওসি। 28 তারিখে যখন ঢাকাতে যেই ম্যাসাকারটা হয়, হ্যাঁ হ্যাঁ, তখন 29 তারিখে আমি ফ্লাই করি লন্ডনে। তো আমি যেহেতু ওই যে নারায়ণগঞ্জে কিছু কিছু মানুষকে সাহায্য সহযোগিতা করছিলাম আন্দোলনকালীন সময়ে, তো তখন আমি বিভিন্ন মেসেজ দিয়ে আমার স্টাফকে জানাইতাম ব্যাপারগুলো। তো ওই সুবাদে একজনকে অ্যারেস্ট করার পরে ওই মেসেজের মধ্যে ওদের নাম্বারগুলো ওরা কালেক্ট করছিল। তো এবং আমারও ছবি ছিল। সেই হিসাবে আমার বাসায় আমি তো 29 তারিখে চলে গেলাম। ওরা 30 তারিখে রাত্রেবেলাই আমার বাসায় অনেক পুলিশ এই জায়গাতে হানা দেয়, কিন্তু রাত্রে ওরা গেট খোলে না। তো আমি লন্ডনে গিয়ে পৌঁছার পরের দিন তো লন্ডনে আমি অলরেডি পৌঁছে গেছি। তখন আমাকে ফোন করলো রাত্রেবেলা যে স্যার এই ঘটনা, 28 তারিখে মিটিংটা হলো, এটা 29 তারিখের ঘটনা বা 30 তারিখের ঘটনা। আমার বাসায় আসছে 30 তারিখে। তো ওই সুবাদে এই যে আমার অফিসে যে আমার পার্সোনাল স্টাফ আছে 4-5 জন, তো এদের মধ্যে থেকে 3 জনরে ধরে নিয়ে গেছিল। তো এদেরকে 3 জনে ধরছিল। তো আমি বললাম যে ঠিক আছে, এক কাজ করেন, কিছু টাকা টুকা দিয়ে এদেরকে ছুটানোর ব্যবস্থা করেন। তো ওই ওসি এদেরকে 5 লাখ টাকা নিয়েছিল, ওই ফতুল্লা থানার ওসি। আর ডিবির যে ওসি ছিল, সেই ওসি নিয়েছিল 10 লাখ টাকা, আর এসপি নিয়েছিল 50 লাখ টাকা। আর আমার বাসায় যখন হানা দিছে গেল ওরা 30 তারিখে, 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে, 3 দিনে বাসায় গেছে। তো ওই জায়গাতে যাওয়ার পরে আলমারি টালমারি এগুলো যা ছিল এগুলো চেক করছে। তো ওই জায়গাতে একটা বিস্কিটের বাক্স যেগুলো থাকে, এগুলোর মধ্যে কিছু গয়নাকাটি ছিল। তখন বাসায় 45 লাখ টাকা ছিল নগদ, আর সোনা ছিল কতগুলো, 90-95 ভরি সোনার মতো ছিল। এগুলো ওই ডিবি পুলিশের যারা ছিল, 3টা ওসি আসছিল আমি যতটুকু জানি, আর 100 থেকে 150 আসছিল মানে অন্যান্য লোকজন। তো এটা 7-8 দিন, আমার প্রায় 1 মাসের মতো কিন্তু আমার এই জায়গায় টোটাল ব্লক রেট ছিল কন্টিনিউয়াস। হ্যাঁ, একেবারে আমার অফিসের, এটা তো 7তলা অফিস। এই 7তলা অফিসের ধরেন আমার কোনো স্টাফই এই জায়গায় ঢুকতে পারে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বয়স চোটে, তারপর আমার 4টা ড্রাইভার, 4টা দারোয়ান, ওদেরকে হ্যান্ডকাপ লাগায় রাখে তারপরে ওরা করছে। ওই জায়গাতে কিন্তু আমার একটা কাজের মানুষও মারা গেছে। 10 তারিখের আগে থেকে যারা গুলি হইতেছিল, যেটা একটা লাস্ট গুলিটা হইতেছিল হইলো এসপি অফিসের সামনে থেকে। তো ম্যাক্সিমাম ইনজুর্ড যারা ছিল, লাস্ট মৃতদেহ যেটা ছিল, 3টা মৃতদেহ ছিল, তাদেরকে ভ্যান গাড়িতে উঠে, এবং আমি 175 জনকে ইনজুর্ড যারা ছিল তাদেরকে কিন্তু আমি হসপিটালে নিয়েছি, তাদের চিকিৎসা করছি। লানুস ক্লাবে জন হামলা করে প্রথম দিকে, এবং 13-14 তারিখের মধ্যে, তখন ও ক্লাবে ছিল। তো ওই সময়তে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী যারা এই জায়গাতে গোলাগুলি করছিল, ওই গোলাগুলির সময়কালে ও যখন ক্লাব থেকে বেরিয়ে যেতেছিল, তখন মানে একটা গুলি লাগছিল, কিন্তু তেমন কোনোভাবে না, মাথার এই জায়গা জাস্ট খালি ছিলে গেছে, মানে কোনো রকম বেঁচে গেছে। আমার আপন ছোট নাম তার? জয়রাম সোহেল। ওই জুলাই যোদ্ধা হিসাবে লিস্টেড। আমাদের আলমারি টালমারি এগুলো যা ছিল তছনছ করছে, কাপড় চোপড় ফালাই দিছে। তখন ওর ওই টাকাটার গয়নাগুলো খুঁজে পেয়েছে। এসপি ছিল রাসেল, 50 লাখ তো সেই নিচ্ছে, আর বাকি 10 লাখ টাকা নিছিল ডিবিওসি, ওসি ফতুল্লা নিছিল 5 লাখ টাকা। 2টা টাকা আমি ফেরত পেয়েছি, একটা হলো 5 লাখ টাকা আর একটা হলো 10 লাখ টাকা। তাইলে মানে ব্যতিক্রম ঘটনা। তার মধ্যে 500 টাকা কম ছিল। পুলিশ যে আপনার উপর এত অবিচার করেছে, যে এই পুলিশকে আপনি আবার প্রাণ বাঁচিয়ে দিলেন কেন? পুলিশ বলতে তো চিহ্নিত, সব পুলিশ তো আর এক না। যারা নিচ্ছে তারা তো চিহ্নিত ছিল, ওসিগুলো, ডিবি ওসিগুলো ছিল চিহ্নিত ছিল, এসপি চিহ্নিত ছিল, ওসি ফতুল্লা চিহ্নিত ছিল। তো তারা তো অলরেডি ওই পরের দিন টাকাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অতএব ওই হিসাবে আমার তেমন ক্ষোভ ওদের প্রতি ছিল না। আর অ্যাজ এ হিউম্যান বিং, ধরেন মানবিকতা একটা ব্যাপার আছে, কত জায়গায় তো পুলিশে জ্বালায়ও দিছে,
মেয়েরা ফেলাইছে, এদের কথাই করতে পারতো। তাই কথা। তো দেখলাম যে এদের চেহারা দেখে দেখলাম যে এরা একেবারে তো সাধারণ কনস্টেবল, তো এরা তো হুকুমের চাকর, হয়তো গুলি করছে, হয়তো অত্যাচার করছে, হয়তো কিছু করছে, হ্যাঁ, আমি তার চোখে দেখি নাই। তখন তাদের যে মানে অবস্থাটা দেখছি সেটা ছিল নিতান্তই করুণ। যদি আমার ক্ষোভও থেকে থাকে, কিন্তু তাদের চেহারা দেখা আমার সেটা হয় না, মনে হয় না। রাজনীতি সবাই করে, আপনিও করেন, আরও আপনার দলেরই অনেকেই রাজনীতি করেন, আরও অন্যান্য দলও আছে। তো আপনি এই যে এত কিছু করার পরেও কেন এগুলো প্রকাশ করেন নাই? আমি বলবো কার কাছে? আমি বলবো না, আপনি আজকে আসছেন, আপনি জানতে চেয়েছেন, আপনার কাছে বলতেছি। এর আগে কেউ আসে না যে এটা জানতে চায় না, আমি বলিনি। আপনি মাইক দিয়ে বলতে পারি না যে না, আমি right. এটা করছি।